আজকে আমাদের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে the biography of Aisha radiyallahu ta'ala anha. Today we will discuss about the biography of Aisha radiyallahu ta'ala anha, inshallah. Aisha radiyallahu ta'ala anha হচ্ছেন এক মহিয়সী নারী, এক জান্নাতি নারী। উনি এমন একজন নারী ছিলেন যিনি নবীজির একমাত্র কুমারী স্ত্রী ছিলেন এবং ওনার আব্বার নাম ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার মায়ের নাম ছিল উম্মে বুম্মানা। উনি এমন একজন নারী ছিলেন, নবীজি দাগ কেটে বলেছিলেন চারজন নারীর নাম, তার ভিতরে একজন নারীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বলেছিলেন আয়েশা হচ্ছে গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম নারী এবং সে এমন একজন নারী যে নারীর তুলনা পৃথিবীতে আর কোনো নারী হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আজ থেকে আমরা যারা এই ওয়াজটা শুনছি, আমরা নিয়ত করব এই ওয়াজ থেকে যেন আমাদের জীবনটা পরিবর্তন হয়, যে লেসনটা আমরা পাবো এটা থেকে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে এই ওয়াজটা যারা মেয়েরা আছে, মায়েরা আছে, এটা তাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, কারণ নারীদের মডেলের নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে মেয়েরা নায়িকাদেরকে মডেল মনে করে, হিরোদেরকে মডেল মনে করে, কিন্তু তাদের আদর্শ, তাদের ভালোবাসার জায়গা, সম্মানের জায়গা তারা ভুলে গিয়েছে। তাদের আদর্শের নাম কোনো নায়িকা নয়, তাদের আদর্শের নাম হচ্ছে খাদিজা, তাদের আদর্শের নাম হচ্ছে আয়েশা, তাদের আদর্শের নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? তাদের আদর্শ হচ্ছে এইটা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মেয়েকে আজকের ওয়াজ যা যা করব শুনে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন। আচ্ছা, আয়েশা হচ্ছে নবীজির একমাত্র কুমারী বউ, কুমারী স্ত্রী। খুব ভালো করে একদম মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। নবীজি যখন আয়েশাকে বিয়ে করেন তখন আয়েশার বয়স ছিল 6 বছর। বলেন কয় বছর? 6 বছর বয়স ছিল। আচ্ছা, আপনাদের হিসাবে 6 বছর বয়সটা কি অনেক বেশি না অনেক কম? অনেক কম বয়স। মনে রাখবেন, নবীজির 2টা বিয়ে হচ্ছে সবচাইতে সমালোচিত বিয়ে। এক হচ্ছে নবীজির চাচাতো বোনের সঙ্গে বিয়ে, যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটি বিয়ে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে। আয়েশাকে যখন নবীজি 6 বছর বয়সে বিয়ে করেছেন, এই কথা যখন নাস্তিকরা জানতে পেরেছে তখন নাস্তিকরা প্রশ্ন যে দেখ, মুহাম্মদ এতটা নারী লোভী ছিল যে মুহাম্মদ 6 বছরের মেয়েকে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ পড়লেন না? এটা ভারতের একজন নাস্তিক মন্তব্য করেছিল এবং এটা অনেক মাথা ব্যথা নাস্তিকদের ভেতরে আছে। আজকে আমরা জবাবও জানবো এবং নবীজি কেন আম্মা জানা আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন এটাও আমরা হাদিস থেকে ব্যাখ্যা শুনে বাসায় ফিরে যাবো ইনশাআল্লাহ। নবীজি একদিন ঘুমিয়ে আছেন রাতের বেলা, গভীর অন্ধকার রাত। হঠাৎ করে নবী স্বপ্ন দেখলেন দূর থেকে একজন নারী, মাথায় লাল রেশমি রুমালের কাপড় দেওয়া, লাল একটা রুমাল দিয়ে তার মুখটা ঢাকা, হেঁটে হেঁটে আসছে। দূর থেকে নবীজি দেখতে পাচ্ছেন সে আমার কাছে আসছে। যখন নবীজির কাছে আসছে, নবীজির পাশে একজন ফেরেশতা আছে, তার নাম হচ্ছে জিবরাইল। তার নাম কি যুবক ভাইয়েরা? পাশে আছেন নবীজির। তো নবীজি বলছেন, ইয়া জিবরাইল মান হিয়াল মারআ, এই মেয়েটা কে? কে আমার দিকে আসছে এইভাবে লাল রেশমি রুমালের কাপড় দিয়ে তার মুখটা ঢাকা? আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবচাইতে সুন্দরী, গুণবতী নারী। সুবহানাল্লাহ পড়লেন না? নান্দনিকভাবে চিত্তাকর্ষক, অত্যন্ত প্রাণবন্ত, আনন্দময়, বিনোদনময় নারী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক অসাধারণ, মহিমান্বিত, সহজ সরল সুন্দরী নারী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো যখন কাছে এসেছে, নবীজি বলছে, জিবরাইল এটা কে? তো জিবরাইল বলছে, নবী হে, আপনি একটু খোলেন ঘুমটা, আপনি হঠাৎ। তো নবী যখন ঘুমটা হটিয়েছে তখন দেখছে এটা হচ্ছে সাধারণ কোনো নারী নয়, এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়েন। তো নবীজি দেখার পরে অবাক হলেন, এত সুন্দরী মেয়ে, এত সুন্দরী নারী। তো নবীজি এবার বলছেন, আচ্ছা জিবরাইল, এই মেয়েটা আমার কাছে কেন এসেছে বা আল্লাহ আমাকে কেন এই মেয়ের সঙ্গে সাক্ষাৎ করিয়েছে? তো জিবরাইল বলছে, নবী হে, আল্লাহ চায় যে আপনি আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তাই নাকি? এই কথা বলতে বলতে নবীজির ঘুম ভেঙে গেল।
নবীজি ঘুম থেকে উঠে চিন্তিত হয়ে গেলেন কি করা যায়, ব্যাপারটা আসলে কেমন হবে। কিন্তু নবীজি ভাবলেন যেহেতু আদেশ করেছে আল্লাহ তাআলা, এখানে আমার কোনো অভিযোগ করার ওয়ে নাই, আমার কোনো নো বলার কোনো ওয়ে নাই। মনে রাখবেন, আরবে ভাইয়ের মেয়েকে বিয়ে করা অনেক বড় অপরাধ মনে করা হতো। মনে করেন এই যে সাদা পাঞ্জাবিওয়ালা ভাই হচ্ছে আমার ভাই, মনে করেন আমার ভাই, তার একটা মেয়ে আছে, তার মেয়েকে বিয়ে করা তৎকালীন সময়ে এটা বড় একটা ক্রাইম ছিল, অপরাধ ছিল, সিন ছিল। এটাকে মানুষ গুনাহ মনে করতো, অন্যায় মনে করতো। তো এখন নবীজি ভাবছেন আবু বকর তো আমার ভাইয়ের মতো, আমি যদি তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিই তাহলে আরব বিশ্বে একটা হই হুল্লো লেগে যাবে, মারামারি লেগে যাবে যে মুহাম্মদ তার ভাইয়ের মেয়েকে বিয়ে করেছে, কতটা বাজে কাজ সে করেছে। নবীজি চিন্তায় পড়ে গেলেন। তবু নবীজি ভাবলেন যেহেতু আদেশটা করেছে একজন আকাশের মালিক, জমিনের মালিক, গোটা বিশ্বের মালিক, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ আদেশ করেছেন, কি করা যায়। এবার তিনি আবু বকরের কাছে প্রস্তাব পাঠালেন যে আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই, এই বিষয়ে তোমার মতামতটা কি। উনি তো চিন্তায় পড়ে গেলেন, কারণ নবীজি তো আমার ভাই, আর ভাইয়ের মেয়েকে বিয়ে করার তৎকালীন সময় ভালো কাজ ছিল না খারাপ কাজ ছিল? তোমরা কথা বলো যুবক ভাইরা, ভালো কাজ ছিল না খারাপ কাজ ছিল? তো তিনি টেনশন করলেন যে কেমন করে বিয়ে দেওয়া যায়। শেষমেশ ভাবলেন যে প্রস্তাবটা কার পক্ষ থেকে আসছে, এটা কোনো সাধারণ নারী নয়, আর যে প্রস্তাব দিয়েছে সেটা কোনো সাধারণ যুবক নয়, তিনি তো গোটা পৃথিবীর দোজাহানের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু বকর বলল, যাও নবীকে বলো যে আমি এই বিয়েতে রাজি হয়ে গেছি, আমার কোনো আপত্তি নেই। এবার শুরু হয়ে গেল আরব বিশ্বে মারামারি। কি মারামারি? যে ভাইয়ের মেয়েকে বিয়ে করবে মুহাম্মদ, এটা কেমন কথা হলো। কিন্তু নবীজি কারো কথায় কান দেন নাই, সবার এগেইনস্টে গিয়ে উনি ভাইয়ের মেয়েকে বিয়ে করে প্রমাণ করেছেন ভাইয়ের মেয়েকে বিয়ে করা কোনো খারাপ কাজ নয়, বরং ভাইয়ের মেয়েকে যে বিয়ে করবে এটা সে সুন্নতি কাজের শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে বিয়েটা হয়ে গেল। তাহলে এবার নাস্তিকরা যে বলে, এই যুবক ভাইরা এটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, তোমরা আমার লেকচার শুনতে আসছো, আমি অধমের কথা শুধু শুনলেই হবে না, এটার যে লেসন আছে, এটার যে গভীরতা আছে এটা বুঝতে হবে। নাস্তিকরা বলে নবীজি আয়েশাকে বাল্য বিবাহ করেছেন এমন অবস্থায় যখন আয়েশার বয়স খুবই কম ছিল। তাহলে প্রশ্ন উঠতে পারে নবীজি কেন এই কাজটা করলেন? এটারও উত্তর জানার দরকারটা যুবক ভাইরা জোরে সোরে বলো, আছে না নাই? উত্তরটা জানতে হবে। জবাব হচ্ছে তিনটা। কয়টা জবাব বলেন, কথা বলেন, কয়টা জবাব? এক, নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন, এর কারণটা হচ্ছে নারী লোভী ছিলেন তা কিন্তু নয়, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট, বরং স্বপ্নের মাধ্যমে জিব্রাইলকে দিয়ে আয়েশাকে বিয়ে করতে হবে, এটার ওহী পাঠিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলে তিনি কে? মাশাআল্লাহ, আল্লাহ ওহী পাঠিয়েছেন। এক নাম্বার কারণ, আল্লাহ যেখানে আদেশ করেছেন সেখানে প্রকৃতপক্ষের মুসলমান ঘরের সন্তানের কোনো অভিযোগ কি আর থাকতে পারে? পারে না। এক নাম্বার কারণ। দুই নাম্বার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দিনের একজন সৈনিক, নির্ভীক সৈনিক, নির্ভীক, তিনি নবীজির জন্য কাজ করতেন, দিনের একজন মুজাহিদ ছিলেন তিনি। তো প্রিয় ভাই, যখন কারোর সঙ্গে আত্মীয়তার বন্ধন হয়ে যায়, সম্পর্ক কি আগের মতো থাকে না আরো বেশি মজবুত হয়ে যায়? এটা কি কম থাকে না আরো শক্ত হয়ে যায়? শক্ত হয়ে যায়। তো নবীজি আবু বকরের মেয়েকে বিয়ে করে একটা কাজ সবচেয়ে ভালো কাজ করেছেন। দিনের ক্ষেত্রে যেহেতু একসঙ্গে কাজ করতে হবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশাকে বিয়ে করে নবী যতটা ক্লোজ ছিলেন, বিয়ে করে তার চাইতে আরো বেশি ক্লোজ হয়ে গিয়েছে, দিনের উপকারিতা আরো বেশি বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। দুই নাম্বার কারণ। তিন নাম্বার হচ্ছে আয়েশার বয়স ছিল খুবই কম, রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স অত্যন্ত কম ছিল। ফলে দেখবেন, আচ্ছা বলেন তো প্রিয় ভাইয়ারা, বয়স যার কম তার আদর, তার ভালোবাসা কম না বেশি? আপনার মানে কথা বোঝেন নাই। যার বয়স কম, যেমন বাসার ভেতরে আপনার একটা ছোট ভাই আছে, বাসার ভেতরে আপনার ছোট্ট একটা বোন আছে, বলেন তো বাসায় সবচেয়ে আদর মানুষ বড়কে করে না ছোটকে করে? ছোটকে করে। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবচেয়ে ছোট মানুষ। বিধায় অনেক সাহাবা ইকরাম ইসলাম সম্পর্কে অনেক প্রশ্ন থাকলেও করতে পারতেন না, কারণ সবাই বড়, ভয় পেতেন কেমনে প্রশ্ন করি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার সামনে ডিরেক্টলি
গোটা ভরা মজলিসে যা প্রশ্ন মন চাইতো করতো, কারণ তিনি আদরের ছিলেন। বিধায় ইসলামের অনেক হুকুম আহকাম সম্পর্কে সাহাবা ইকরাম আয়েশাকে জিজ্ঞেস করতেন, আয়েশা একটু নবীকে বলো এটা কি হতে পারে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? তাহলে আমরা কারণ পেলাম মোট কয়টা? বলেন, জোরে বলেন, কয়টা? এক হচ্ছে আল্লাহ আদেশ দিয়েছেন, 2 নাম্বার আত্মীয়তার সম্পর্ক শক্ত করবার জন্য, 3 নাম্বার ইসলামের জ্ঞানকে আরো বেশি প্রচার করবার জন্য। এজন্য যারা মুসলমান ঘরের সন্তান তারা কখনো নবীজির বিবাহ নিয়ে কোনো প্রকার কোনো আপত্তি করতে পারবে? আল্লাহ আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন।